তোমরা একজন কর্মচারী সম্পূর্ণ হাফ প্যান্ট পরে কাজ করতেছে। বিশেষ করে আমরা গতকাল যখন আমাদের সূর্য সেন হল ক্যাফেটেরিয়া এসে দেখতে পাই যে হাফ প্যান্ট পরা কয়েকজন তারা রান্না করছে এবং বিভিন্নভাবে আমাদের ক্যাফেটেরিয়ার রান্না করার যে জায়গা সেখানে সিগারেটের অনেকগুলো ফিল্টার ছিল এবং তাদের কোনো ধরনের হাইজেনিক যে আমাদের সরঞ্জাম বিশেষ করে মাথায় ক্যাপ দেয়া এটা আসলে কোনো কিছুই ছিল না। এবং আপনারা জেনে অবাক হবেন যে আমাদের এই ক্যাফেটেরিয়া পরিচালিত হচ্ছে আসলে একজন মালিকের আন্ডারে প্রায় 42 বছর ধরেই। এখানে কোনো গুণগত পরিবর্তন হচ্ছে না। এখন আপনারা দেখবেন আমরা যেই পদক্ষেপ নিয়েছি সেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা যথেষ্ট সন্তোষ প্রকাশ করছে এবং বাহিরের যারা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় খাবারের মান সম্পর্কে যাদের একটু ধারণা কম তারাই আসলে একটু অসন্তুষ্টি প্রকাশ করছে আর কি। তারপরেও আসলে ব্যক্তিগত জায়গা থেকে আমরা যেহেতু শিক্ষার্থীরা যেহেতু তাদের ম্যান্ডেট আমাদেরকে দিয়েছে সেহেতু আমরা বলেছি শিক্ষার্থীরা যেহেতু আমাদেরকে তাদের রায় দিয়েছে আমরা একটা গুণগত একটা পরিবর্তনের দিকে নিয়ে যেতে চাই। ধরেন এখন যে অবস্থায় আছে 1 বছর পরে 6 মাস পরে যদি মাস্টারদের সূর্য সেন হলের খাবারের মানের কোনো উন্নয়ন না হয় এবং একটা যৌক্তিক পর্যায়ে যদি উন্নত না হয় তাহলে তো ধরেন আমরা পুতুল হিসেবে বসে থাকলাম, অথবা শিক্ষার্থীরা তো আমাদেরকে বোতল হিসেবে বসে থাকার জন্য তো তারা আমাদেরকে রায় দেয়নি। এবং আপনারা দেখবেন যে আমাদের ক্যাফেটেরিয়ার যিনি ম্যানেজার তাকে জিজ্ঞেস করা হয়েছিল এবং সে বলেছে যে ছাত্রলীগও তাদের সাথে এই ধরনের আচরণ করেনি। এটা আসলে খুবই দুঃখজনক যে তারা আমাদের নির্বাচিত সদস্যদেরকে তারা ছাত্রদল লীগের সাথে তুলনা করছে। এটা খুবই দুঃখজনক। কারণ হলো ছাত্রলীগ যা করতো আমরা কিন্তু তা করব না। ছাত্রলীগ করেছে হলো ছাত্রলীগ ক্যান্টিন মালিককে ক্যাফেটেরিয়া মালিককে তাদের রুমের মধ্যে ডেকে নিয়ে তাদের কাছ থেকে চাঁদা দাবি করতো, চাঁদা আদায় করতো এবং তাদেরকে ছেড়ে দিত, তাদের নিজ মর্জি মতো ইচ্ছা মতো তারা ক্যান্টিন পরিচালনা করতো। আসলে এখানে কোনো পোশাকের স্বাধীনতা নিয়ে কথা বলা হয়নি এবং হাফ প্যান্ট নিয়ে কোনো কথা বলা হয়নি। হ্যাঁ, আমরা অবশ্যই বলেছি রান্না করার সময় এবং খাবার পরিবেশন করার সময় কোনোভাবে আসলে হাফ প্যান্ট পরার কোনো ধরনের যৌক্তিকতা নাই। এটা সম্পূর্ণ ধরনের আপনার মানে আনহাইজেনিক একটা পরিবেশ আমাদেরকে ক্রিয়েট করে। আপনি দেখবেন যে ঘাম আছে, আমাদের লোম আছে, চুল আছে, কত কিছু পড়তে পারে। সো একজন মানুষ যদি জুতা ছাড়া এবং হাফ প্যান্ট পরিহিত অবস্থায় খাবার রান্না করে এটা আসলে কোনোভাবেই খাবারের উপযুক্ততা থাকতে পারে না এবং অনেকে দেখবেন যে এটার বিরোধিতা করছে। তো আমি তাদেরকে বলতে চাই, আপনি যদি যৌক্তিক কারণ ছাড়া শুধু বিরোধিতা করার জন্য যদি করতে চান তাহলে আপনি করতে পারেন, বাট আমরা যেটা করেছি সেটা খুবই যৌক্তিক। এখন অনেকে বলছে যে আমরা মানুষের পোশাকের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা আমরা কেড়ে নিচ্ছি কেন, বিষয়টা কিন্তু এমন না। ধরেন আমি আমার ক্যান্টিন মালিক এবং ক্যান্টিনে যারা কাজ করে আমি তাদেরকে বাধ্য করছি তারা যেন খাবার পরিবেশনের সময় এবং তৈরি করার সময় তারা যেন মাথায় ক্যাপ পরে। এখন যেভাবে করে হাফ প্যান্ট পরার ইস্যুটাকে বড় করে দেখা হচ্ছে, তো আপনি কি চাইলে এভাবে বলতে পারেন আমি ছেলেদেরকে হিজাব পড়তে বাধ্য করছি, আমি মাথায় ক্যাপ পড়তে বলছি, তো আপনি হয়তো এটাকে আরও বেশি মিসলিড করে আপনি বলতে পারেন আমি তাদেরকে হিজাব পড়তে বাধ্য করছি। বাস্তব পরিস্থিতি কিন্তু এমন না।